তো যাই হোক, আপনারা দেখছেন জিএস গুরু পুরুলিয়া। জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি এডুকেশনকে ঢেলে সাজানোর জন্য বারবার কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আমরা দেখেছি এর আগে 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এখন আমরা দেখছি নতুন করে সেমেস্টার সিস্টেম। তো হঠাৎ করে এদের মাথায় কি ভূত আসে জানি না। তো আবার নতুন করে একটা মানে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন করে চালু হচ্ছে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যা সারা দেশে ১ম বলতে পারেন। তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চালু হচ্ছেন কিন্তু যে সেমেস্টার সিস্টেম। তো আমরা এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করব। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন এখানে পর্ষদ সভাপতি গৌতম পাল ওনার কথা অনুযায়ী তিনি বলেছেন নাকি যে আমাদের যে বুনিয়াদি শিক্ষা ব্যবস্থাটা সেটা কিন্তু আরো শক্ত করে সাজাতে হবে এবং আমাদের এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে আন্তর্জাতিক মানের করে তুলতে হবে। যার কারণেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চালু হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার সিস্টেম। তো তিনি এই সেমেস্টার সিস্টেম যার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন নাকি যে এনসিইআরটি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020 যেটা কিন্তু রাজ্য সরকার মানেনি। কেন মানেনি? যেহেতু শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে যৌথ তালিকার মধ্যে অন্তর্ভুক্ত, যার কারণেই রাজ্য সরকার কিন্তু এই শিক্ষায় যে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি এটাকে মানেননি। তারা কিন্তু নিজস্ব একটা শিক্ষানীতি চালু করেছে এবং এখানেই নাকি বলা ছিল যে এই শিক্ষানীতিতেই বলা হয়েছিল সেমেস্টার সিস্টেমের গল্প এবং যার পরিপ্রেক্ষিতে এনসিইআরটি এবং এনসিএফ এর পরিপ্রেক্ষিতেই অ্যা ২০২৫ শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে জুনিয়র বেসিক স্কুলে চালু হচ্ছে কিন্তু সেমেস্টার সিস্টেম পদ্ধতি। তো দেখুন আমরা এই সেমেস্টার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েও দেব যে কোন সেমেস্টারে কত নাম্বার রয়েছে, কত ঘন্টার করে ক্লাস হবে। আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। তো দেখুন এখানে তিনি পুরো শিক্ষাবর্ষটাকে অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে চালু হয়ে যাচ্ছে কিন্তু সেমেস্টার সিস্টেম। তো তার আগে বলে নিই আমাদের যে 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এখানেও কিন্তু হোলিস্টিক মানেই হচ্ছে সার্বিক বিকাশ। অর্থাৎ একটা বাচ্চার শারীরিক, মানসিক, দৈহিক, প্রক্ষোভিক, জ্ঞানমূলক সমস্ত ধরনের বিকাশের গল্প বলা হয়েছিল। তাহলে ঘটা করে আপনাদের 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এত প্রিন্টিং এটা তো একটা খরচা। তাহলে এত ছাপানোর কি দরকার ছিল? আপনাদের যদি ভাবনা চিন্তার কোনো বিষয় না থাকে, আসলে ব্যাপারটা তা নয়। আসলে হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা তো। ঠিক একই রকম ভাবে। আর এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে আগে ঢেলে সাজান। প্রতিটি শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করুন। প্রতি স্কুলে করে কম্পিউটার দিন। বিভিন্ন স্কুলে যেসব স্কুলে বাউন্ডারি নেই সেই স্কুলগুলো আগে আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী বাউন্ডারিটা আগে তো দেন। তারপর তো আপনি এত সিস্টেম চালু করবেন। ঠিক আছে? গোটাটাই ফাঁকা এবং ঢেলে সাজালেই হলো কি? তো ব্যাপারটা তা নয়। ঠিক আছে? যাই হোক, যখন ওনারা ক্ষমতায় আছেন যা খুশি করতেই পারেন। তো যাই হোক আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমেস্টার সিস্টেম। তো গোটা শিক্ষা বর্ষটাকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা অনুযায়ী যিনি সভাপতি আছেন তার কথা অনুযায়ী তিনি কিন্তু দুটো ভাগে ভাগ করছেন। অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ১ম সেমেস্টার, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ২য় সেমেস্টার। এরপরে দেখুন উনার কথা অনুযায়ী আগে নাকি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি মাত্র পরীক্ষা হতো। কিন্তু উনি জানেন না আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু ৩ টি পরীক্ষা হতো। অর্থাৎ সামেটিভ। 1st সামেটিভ, 2nd সামেটিভ, 3rd সামেটিভ, দেন রেজাল্ট। ওকে? প্রতিটি সামেটিভেই কিন্তু লিখিত পরীক্ষা হতো। উনি জানেন না হয়তো। উনার কাছে এই খবর নেই যে প্রতিটি সামেটিভে আমাদের লিখিত পরীক্ষা হতো। আর ফরমেটিভ কারণ আমাদের এর আগে তো সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন চালু ছিলই। তো সেখানেও আমরা ৫ টা ইন্ডিকেটরের গল্প দেখেছি। হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে ৩২ টি ইন্ডিকেটরের গল্প দেখেছি। এবার জানি না কি সিস্টেম করে আবার পরবর্তীকালে হয়তো আরো কোনদিন নতুন বুদ্ধি তাদের জাগে। তো যাই হোক আমরা আলোচনা করব আজকের এই সেমেস্টার সিস্টেমটা নিয়ে। তো দেখুন এখানে সেমেস্টারের গল্প বলছি স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। একটু দেখে নিন কাইন্ডলি। তো এখানে দেখুন ১ম যে সেমেস্টারের গল্প বললাম এই সেমেস্টারটা হচ্ছে কি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। এই সেমেস্টারটা অর্থাৎ পুরো এক্সাম সিস্টেমটা ইনি কিন্তু দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ৪০ নাম্বার এবং একটা হচ্ছে ৬০ নাম্বার। পুরো পরীক্ষাটা হবে ১০০ নাম্বারের উপর বেস করে। তো ১ম সেমেস্টারে হচ্ছে দেখুন বাচ্চাদের স্কুল অ্যাটেন্ডেন্স এবং তার ক্লাসে কেমন আচরণ এই সেমেস্টার অনুযায়ী এইভাবে আরকি তিনি কিন্তু সাজিয়েছেন। দেখুন এখানে
তো এখানে 20 নাম্বার যে 40 নাম্বারের পরীক্ষা হবে সেখানে 20 নাম্বার থাকছে স্কুল মানে বাচ্চারা কতটা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, বাচ্চাদের স্কুলে বিহেভিয়ার কেমন তার উপর বেস করে। আর 20 নাম্বার থাকছে প্রজেক্টের উপর বেস করে। 40 নাম্বার হয়ে গেল, যেটা কিন্তু আপনাদের জুন মাসে নিতে হবে। এবং এই বিষয়ে তিনি বলেছেন নাকি যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকদের, যে নতুন সিলেবাস অর্থাৎ 2025 সালে পুরনো সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। মানে পুরনো সিলেবাস অনুযায়ী সেমেস্টার পদ্ধতি চালু হবে এবং 2026 সালে আবার পাঠ্যক্রমের মানে যে আমূল পরিবর্তন ঘটাবে এবং একটা বিশাল হিউজ পরিমাণ প্রিন্টিং খরচা তো আমূল পরিবর্তন ঘটাবে। আর 2026 সাল থেকে নতুন মানে পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু সেমেস্টার চালু হবে। অর্থাৎ এবছর পুরনো পাঠ্যক্রমেই সেমেস্টার চালু হচ্ছে। আগামী 2026 শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রমে সেমেস্টার চালু হবে। হয়তো 2026 এ আরো কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। তো যাই হোক বলার কিছু নেই। দ্বিতীয় সেমেস্টারের গল্পে আসি। তো দ্বিতীয় সেমেস্টারে থাকছে আপনার কি যে 60 নাম্বারের পরীক্ষা এবং পুরোটাই হচ্ছে লিখিত পরীক্ষা। এরপর দেখুন ১ম সেমেস্টারে হচ্ছে যে মানে ১ম থেকে ২য় শ্রেণীর জন্য ১ম সেমেস্টারে হচ্ছে ৩৭৬ ঘন্টার ক্লাস। আর গ্রেড পয়েন্টের সর্বোচ্চ থাকছে কিন্তু ১৩.৫। ওকে? এটা হচ্ছে কি ৩৭৬ ঘন্টার ক্লাস এবং ১৩.৫ হচ্ছে সর্বোচ্চ গ্রেড। এরপর দেখুন একটু খেয়াল রাখবেন যে ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত হচ্ছে ৪৩০ ঘন্টার ক্লাস। অর্থাৎ ১ম সেমেস্টার মানে যে সেমেস্টার অনুযায়ী ৪৩০ ঘন্টার ক্লাস আর সর্বোচ্চ গ্রেড নাম্বার থাকছে কিন্তু ১৬.৫। তা এই যে সিস্টেমটা এটা কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আগামী ২০২৫ যে শিক্ষাবর্ষ সেখান থেকেই কিন্তু চালু হবে। তো জানি না তারা আর কি পরিবর্তন ঘটাতে পারে। অ্যাকচুয়ালি আমি বলব যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এটা ভাবা উচিত যে প্রাইমারি স্কুলগুলো কেন আজ বেসরকারিকরণের দিকে ঝুঁকছে? কারণ প্রাইমারি স্কুলটা হচ্ছে পুরোটাই ফাঁকা। মানে ফাঁপা আরকি ফাঁপা। কোন মানে যে পর্যাপ্ত শিক্ষক নয়, গ্রামে গঞ্জে শিক্ষক তো নেই বললেই চলে। ১৫০ টা স্টুডেন্ট, কোথাও ২০০ টা স্টুডেন্টে ২ টো টিচার। তো এইভাবে কি শিক্ষা ব্যবস্থা চলে? আপনি শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করুন, প্রতি স্কুলে গ্রুপ ডি স্টাফ দিন, প্রতি স্কুলে কম্পিউটার দিন এবং প্রতিটি স্কুলের যে পরিকাঠামো সেটাকে আপনি ঢেলে সাজান। ওকে? প্রতিটি স্কুলে যে বাউন্ডারি নেই, সেই বাউন্ডারি ওয়ালটা পর্যন্ত আপনি দেন না। তাহলে আপনি কি RTE অ্যাক্ট যে আইন সেখানে বলা হয়েছিল নাকি যে ২০০৯ সালের RTE অ্যাক্ট, আমার চ্যানেলে RTE অ্যাক্ট সম্পর্কে পুরো একটা ডিটেইলস ভিডিও রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে প্রতিটি স্কুলে অন্তত কিন্তু বাউন্ডারি ওয়ালটা থাকবে। যেটা কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে নেই। তো আপনি সেগুলোকে আপনি ঢেলে সাজান। হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কি দোষ করল? সেটা কি হোলি গঙ্গায় আমাদেরকে কি ভাসিয়ে দিতে হবে? তাহলে এই ধরনের একটা উদ্ভট মানে পরিকল্পনা সত্যি কিন্তু হাস্যকর ব্যাপার। যেখানে প্রাইমারি স্কুলে একটা সেমেস্টার সিস্টেম কিভাবে চলবে? যেখানে আপনি বলেছেন যে ১ম সেমেস্টারে ২০ নাম্বারের প্রজেক্ট থাকবে। তো এই প্রজেক্টের জন্য বাচ্চাদের এক্সট্রা খরচা তো। কারণ প্রজেক্ট বানাতে এক্সট্রা খরচা করতে হবে। কারণ এমনিতেই বাচ্চারা স্কুলে আসে না, খুব কম স্কুলে আসে। সেখানে একটা বাচ্চা কিভাবে ২০ নাম্বার পাওয়ার জন্য প্রজেক্টের জিনিসপত্র কিনবে? আর এখানে বলে রাখি যে প্রশ্নপত্রের ব্যাপারে, আর আপনাদেরকে প্রশ্নপত্র বানাতে হবে না বা বাজারে কিনতে হবে না। হুম? আপনারা প্রশ্নপত্র পুরোটাই কিন্তু বোর্ড থেকে আপনাদের সরবরাহ করা হবে। ওকে? অর্থাৎ যে ৬০ নাম্বারের ২য় সেমেস্টারের লিখিত পরীক্ষা হবে, সেই মানে হচ্ছে প্রশ্নপত্র আপনাদেরকে কিন্তু বোর্ড থেকে সরবরাহ করা হবে। সেটা হয়তো ডিপিএসসি বা মানে কি হচ্ছে ডিআই এর কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন এসআই অফিসে চলে আসবে, সার্কুলেট হবে এবং এখান থেকে পেয়ে যাবেন আপনারা সেই প্রশ্নপত্র। এবং সংশ্লিষ্ট স্কুলের মানে স্কুল কর্তৃপক্ষই সেই খাতাগুলো মূল্যায়ন করবে। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা কোশ্চেনই পরীক্ষা হবে। এবং পশ্চিমবঙ্গ মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি তার লক্ষ্য হচ্ছে যে প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানের করে তোলা। যার কারণে সারা ভারতবর্ষের ১ম পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চালু হচ্ছে কিন্তু সেমেস্টার সিস্টেম। তো যাই হোক আমরা জানি না আগামী দিনে এই পরিকল্পনা কতটা ফলপ্রসূ হবে। কারণ একটা রুগ্নপ্রায় একটা ভাঙা শিক্ষা ব্যবস্থায় কতটা ফলপ্রসূ মানে হয় মানে সেটা সবারই কিন্তু চিন্তার বিষয়। তো যাই হোক মানে সরকারের উচিত ছিল এ বিষয়ে যতগুলো শিক্ষক সংগঠন রয়েছে, যারা শিক্ষাবিদ রয়েছে তাদের সাথে একবার আলোচনা করে নিয়ে পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার। তো অবশ্যই এটা একটা আক্ষেপের বিষয় যে জানি না আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন আসতে চলেছে। হয়তো এমন এক সময় চলে আসবে শিক্ষা ব্যবস্থাটাই পুরো উঠে গেছে। তো
তো যাই হোক সেটা যাতে না হয় আমাদের মতো শিক্ষিত শিক্ষানুরাগী ব্যক্তিগুলোকে এগিয়ে আসতে হবে। তো যাই হোক এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার YouTube চ্যানেল জিএস গুরুকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।